আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা। তো তোমরা অনেক পরিশ্রম করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এখন তোমাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ কিছু স্টেপ আছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে কি, এই যে সঠিকভাবে সাবজেক্ট চয়েস দেওয়া। এই সঠিকভাবে সাবজেক্ট চয়েস দিতে যদি তুমি ব্যর্থ হও, তাহলে কিন্তু তোমার একটা ভালো মার্কস প্লাস ভালো পজিশন থাকা সত্ত্বেও তোমার কিন্তু কোনো ইউনিভার্সিটিতে সাবজেক্ট নাও আসতে পারে। আমি আবারও বলছি, তোমার ভালো মার্কস প্লাস তোমার ভালো পজিশন থাকা সত্ত্বেও তোমার কিন্তু ইউনিভার্সিটিতে সাবজেক্ট নাও আসতে পারে যদি তুমি ভালোভাবে সাবজেক্ট চয়েস দিতে না পারো। তো ভালোভাবে সাবজেক্ট চয়েস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া আজকে এই বিষয়ে কথা বলবো যে কিভাবে পারফেক্টলি সাবজেক্ট চয়েস দেওয়া উচিত বা দেওয়া যায়। তো দেখো, তো যারা আসলে ভালো পজিশনে আসো, মোটামুটি 1000 থেকে 5000-এর মধ্যে, ঠিক আছে, 1000 থেকে 5000-এর মধ্যে যারা আসো, তাদের পজিশনটা তুলনামূলকভাবে ভালো বলা যায়। তো তোমরা কি করবা, তোমরা মিনিমাম 3 থেকে 5টা ইউনিভার্সিটি চয়েস দিবা, বা অন্তত 3 থেকে 4টা ইউনিভার্সিটি তোমরা চয়েস দিবাই দিবা, ঠিক আছে। এইখানে কৃপণতা করে কোনো লাভ নাই, অন্তত 4টা ইউনিভার্সিটি চয়েস দিও। তো কিভাবে সাজাবা দেখো, তুমি সাপোজ চয়েস দিলা মাওলানা ভাসানী MBSTU, তারপরে চয়েস দিলা ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে জাস্ট, তারপরে আর একটা দিলা সাপোজ বরিশাল ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা আমি এ ইউনিটে যারা আছো তাদের জন্য বললাম। তো তোমার স্বপ্ন হচ্ছে সিএসিতে পড়া। তোমার কি স্বপ্ন ভাইয়া? তোমার স্বপ্ন হচ্ছে সিএসিতে পড়া। তাহলে তুমি প্রথমে দেবা MBSTU CSE, দ্বিতীয়তে দাও, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তুমি এখন এখানে যে কোনোটার সিএসি উপরে রাখতে পারো, কিন্তু এইভাবে সাজাইতে হবে আর কি। দ্বিতীয়তে সাপোজ তুমি দিলা CSE IUতে, তারপর দিলা জাস্টের CSEতে, তারপরে দিলা বরিশাল ইউনিভার্সিটির CSEতে। ওকে, এইভাবে তুমি দিলা। তো অনেকে মনে করে কি, আমি MBSTU CSE যেহেতু উপরে রাখতে চাইতেছি, তার মানে MBSTU এর CSE পরে MBSTUতে আমি অন্য যে সাবজেক্টগুলো চয়েস দিব সেগুলো মনে হয় এই CSEর নিচেই রাখতে হবে। এইখানেই সবচেয়ে বড় ভুলটা করে। কি বলছি, তুমি তোমার সাবজেক্টগুলো ইউনিভার্সিটি ওয়াইজ তুমি সাজাইতে পারবা কীভাবে। প্রথমে তুমি MBSTU CSE দিলা, তারপর তুমি IU CSE দিলা, তারপরে এইভাবে এই পর্যন্ত দিলে, দেওয়ার পরে কিন্তু আবার তুমি এইখানে চাইলে MBSTU সাপোজ এইখানে আর একটা সাবজেক্ট তোমার যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, জাস্ট আমি ধরে নিলাম যে নাও থাকতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MBSTUতে, তারপর কিন্তু তুমি চাইলে এইটা দিতে পারবা। এমন না যে তোমার MBSTU এর পরে MBSTU এর অন্য সাবজেক্টই রাখতে হবে, এমন না। কিন্তু তুমি আবার চাইলে এইখানে ইসলামিক ইউনিভার্সিটির ল দিতে পারবা। কি বলছি ভাই, বুঝতে পারছো? এখানে কিন্তু তুমি আবার চাইলে ইসলামিক ইউনিভার্সিটির ল দিতে পারবা, আবার তুমি এখানে চাইলে বরিশাল ইউনিভার্সিটির ল দিতে পারবা তারপরে। তো এখানে তোমার সম্পূর্ণ নিজের ইচ্ছে যে তুমি সাবজেক্ট চয়েসটা কীভাবে সাজাবা, কোনো বাধ্যবাধকতা নাই যে মাওলানা ভাসানী আমি সবার উপরে একটা সাবজেক্ট দিচ্ছি, তার মানে নিচের সব, মানে অনেকগুলো সাবজেক্ট ওই মাওলানা ভাসানীরই রাখা লাগবে। যে কয়টা সাবজেক্ট দেবো আমি সবগুলো ওর নিচেই রাখা লাগবে, একসাথে মাওলানা ভাসানী রাখা লাগবে, একসাথে IU রাখা লাগবে, একসাথে জাস্ট রাখা লাগবে, এরকম কিন্তু না। এইরকম যদি করো ভয়াবহ বিপদে পড়ে যাবা। কারণ কি, তোমার প্রথমে মাওলানা ভাসানী সাবজেক্ট চয়েস দেছো, তারপরে তুমি কী দিয়ে দেছো, মাওলানা ভাসানীর সাপোজ তুমি দিয়ে দেছো পলিটিক্যাল সায়েন্স, তো তুমি তারপর দেছো IU CSE। তো মাওলানা ভাসানীর CSE না আসলে তোমার এসে যাবে কি, তোমার এসে যাবে কিন্তু মাওলানা ভাসানীর পলিটিক্যাল সায়েন্স। তাইলে নিচে যতগুলো সাবজেক্ট আছে সব কিন্তু ব্লক হয়ে যাবে, ওইগুলো আর যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তাহলে তোমার যে সাবজেক্টটা আসছে ওইটাই কিন্তু পড়তে হবে। তো তুমি কি করবা, তুমি সাবজেক্টটা এইভাবে সাজাবা যে আমি মাওলানা ভাসানীর CSEতে পড়বো, আমি IU CSE তারপর দেবো, আমি তারপর দেবো বরিশাল ইউনিভার্সিটি CSE, তারপর দেবো জাস্টের CSE, তারপরে দেবো আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির CSE। এইভাবে আমি সাজাইতে চাই। তারপরে আমি গিয়ে দেবো আবার মাওলানা ভাসানীর পদার্থ, মাওলানা ভাসানীর রসায়ন, তারপর দেবো ইসলামিক ইউনিভার্সিটি, তারপর আবার মাওলানা ভাসানী। এইভাবে তুমি তোমার ইচ্ছে মতো সাজাইতে পারবা। এমন না যে ইউনিভার্সিটিগুলো পাশাপাশি রাখা লাগে। আমি এই কথাটা এত বছর, মানে এতবার বলতেছি, কারণ এই কারণে যে প্রত্যেক বছর দেখা যায় স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করে। মনে করে কম্পিউটার অপারেটরের কাছে যায়, ওরা তো আসলে এতটা শিক্ষিত না, ওরা আসলে বোঝে না এগুলা। ওরা মনে করে কি, এই মাওলানা ভাসানীর একটা সাবজেক্ট উপরে দিছি মানে কি, মাওলানা ভাসানীর আমি অন্য যতগুলো সাবজেক্ট চয়েস দিতে চাই ওইগুলো মনে হয় উপরে থেকে সিরিয়াল করে একই সাথে দেওয়া লাগবে না। এই ভুলটা করলে তুমি কিন্তু শেষ, এই ভুলটা করা যাবে না। তো এইটা হচ্ছে যারা 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল আছে তাদের জন্য, মানে 1 থেকে 5000 পর্যন্ত যারা। তো তুমি সব সাবজেক্টই দাও, 3 থেকে 4টা ইউনিভার্সিটি দিলেও তুমি সবগুলো সাবজেক্টই চয়েস দিয়ে রাখো। এগুলো উপরে রাখলা, পরে একদম লাস্টের দিকে কি তোমার যখন সাবজেক্ট চয়েস দিতে
মন চাইবে না বা তোমার মনে হবে না এর ভিতরেই আমার এসে যাবে, তখন তুমি র্যান্ডমলি অন্য সাবজেক্টগুলো সিরিয়ালি দিয়ে রাখো। ভুল করো না, এখানে ভুল করলে কিন্তু তোমার আসলে চান্স নাও হতে পারে। তুমি যদি জাস্ট ভুল করো, এমন হতে পারে যে তুমি শুধুমাত্র সিএসসি সাবজেক্টগুলো দিয়ে রাখছো, তুমি এখানে অন্য কোনো সাবজেক্ট অ্যাড করো নাই। তোমার যদি 1 থেকে 5,000 সিরিয়ালে সিএসসি না আসে ওই ইউনিভার্সিটিগুলো, তাহলে তোমার কিন্তু আর চান্স হবে না। তুমি ভালো মার্কস পাইছো ঠিক আছে, ভালো পজিশন আছে ঠিক আছে, তোমার কিন্তু আর সাবজেক্ট আর আসবে না, অর্থাৎ তুমি চান্স না পাওয়া হিসাবে গণ্য হবা। তারপরে যাদের সিরিয়াল মোটামুটি 5,000-এর উপরে, মানে 5,000 বা 6,000 থেকে যাদের সিরিয়াল মোটামুটি 12 বা 13,000 পর্যন্ত, ঠিক আছে, 6,000 থেকে 12,000 বা 13,000 বা 15,000 পর্যন্ত যাদের সিরিয়াল আছে, তাদের জন্য আমি বলবো তোমরা মিনিমাম 5 থেকে 6টা ইউনিভার্সিটি চয়েস দিও। স্পেশালি 10,000-এর মধ্যে যারা আসো তারা 5টা ইউনিভার্সিটি চয়েস দিও। 10,000-এর পরে যারা আসো মিনিমাম 6 থেকে 7টা ইউনিভার্সিটি চয়েস দেওয়ার ট্রাই করো যদি তোমার আর্থিক সামর্থ্য থাকে। কারণ তোমার চয়েস দিলে, বেশি বেশি চয়েস দিলে তোমার আসলে চান্স পাওয়ার প্রবাবিলিটি কিছুটা হইলেও কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে। তো তোমরা এই রেঞ্জে যারা শিক্ষার্থীরা আসো, তো তোমরা আসলে কোন সাবজেক্ট যে পাবে তোমরা নিজেরাও কনফিউজড, ঠিক আছে। এটা ডিপেন্ড করে তুমি কোন টাইপের ইউনিভার্সিটিতে চয়েস দিতেছো। সবসময় মাথায় রাখবা তোমরা এই রেঞ্জে যারা আসো অবশ্যই তুমি এ ক্যাটাগরি চয়েস দেবা, এটা তো দেবাই, বি ক্যাটাগরিও দেবা, কিন্তু সি ক্যাটাগরিরও অন্তত 2টা ইউনিভার্সিটি রাখো। সাপোজ একটা স্টুডেন্ট 7,000 পজিশনে আছে, ও মাওলানা ভাসানী চয়েস দিছে, ও যশোর বিজ্ঞান প্রযুক্তি চয়েস দিছে, ও অবশ্যই ওর উচিত রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট চয়েস দেওয়া, মানে ওই সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট চয়েস দেওয়া ওই 2টা ইউনিভার্সিটির। কারণ কি, ওর যদি ওই টপ ইউনিভার্সিটি মিস হয় তাহলে যাতে অন্তত ও ওই ইউনিভার্সিটিতে একটা সিট পেয়ে যায়, ঠিক আছে। তো তোমরা যদি শুধুমাত্র টপ ইউনিভার্সিটি 2-3টা চয়েস দিয়ে রাখো, তারপরে যদি সাবজেক্ট না পাও, তাহলে কিন্তু তোমার চান্সটা আর হলো না, ঠিক আছে। সেজন্য কি করবা, অন্তত 5-6টা ইউনিভার্সিটি চয়েস দিবা। তো সেক্ষেত্রে প্রথমে তুমি 3টা টপ ইউনিভার্সিটি রাখো, তারপরে তোমার অবশ্যই ব্যাকআপ হিসাবে 2টা বা 3টা সি ক্যাটাগরি প্লাস বি ক্যাটাগরির ইউনিভার্সিটিও রাখতে হবে, ঠিক আছে। এইটা অবশ্যই করো। শুধুমাত্র ভালো ইউনিভার্সিটিগুলো চয়েস দিয়ে তারপরে যদি সাবজেক্ট না আসে তাহলে কিন্তু তোমার আর চান্সটা হলো না। তো সেজন্য কী করতে হবে, রিস্ক ফ্রি থাকার জন্য তোমার মেরিটে যাতে ইজিলি একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাও এমন কনফিডেন্স তোমার মানে থাকবে। যদি তুমি মনে করো 7,000 পজিশন দিয়ে তুমি নেত্রকোনা ইউনিভার্সিটি বা পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বা রাঙামাটি ইউনিভার্সিটির চয়েস দিলে তুমি, তাহলে কিন্তু তোমার ওইখানে ইজিলি সাবজেক্ট আসবে। তো ওই রকম ব্যাকআপ রাখো, তুমি ব্যাকআপ না রাখা সাবজেক্ট চয়েস দিও না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা কি করবা, তোমরা সবসময় একটা বিষয় মাথায় রাখো যে এইখানে এমন না যে তোমার মাওলানা ভাসানীর সিএসসি তুমি দিতে পারবে না। হ্যাঁ, তুমি দিতে পারবা। এখানে যে সাবজেক্ট চয়েসটা সাজাইছি না, এগুলো তুমি এখানে শুরু থেকেই দিতে পারবা। এর সাথে সাথে তোমার একটা কাজ করতে হবে যে তোমার একটু এই টপ সাবজেক্টের পরে যে সাবজেক্টগুলো আছে পিওর সাবজেক্টগুলো, ওইগুলোও তোমার চয়েস দিতে হবে। তারপর আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো আছে ওইগুলো সবগুলো তোমার চয়েস দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি 5-6টা বা 7টা ইউনিভার্সিটি চয়েস দিবা, তোমার প্রত্যেকটা সাবজেক্ট চয়েস লিস্টে রাখতে হবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে সায়েন্সের সাবজেক্টগুলো তো চয়েস দিতেই পারবা। তুমি কিন্তু আর্টসের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ল, ইংলিশ, বাংলা সব তুমি চয়েস দিতে পারবা। কমার্সের সাবজেক্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপরে তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে মার্কেটিং, এগুলোও তুমি চয়েস দিতে পারবা। তো তুমি চেষ্টা করবা সবগুলো সাবজেক্ট চয়েস দেওয়ার। তুমি 5টা ইউনিভার্সিটি চয়েস দিলে তোমার 5টা ইউনিভার্সিটিতে যতগুলো সাবজেক্ট আছে 300-400 সবগুলো তুমি চয়েস লিস্টে অ্যাড করবা। কারণ একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট চয়েস দিতেও 500 টাকা লাগবে। একটা ইউনিভার্সিটির যদি 100 সাবজেক্ট থাকে তো 100 সাবজেক্ট চয়েস দিতেও কিন্তু ওই 500 টাকাই লাগবে। তো টাকা যেহেতু খরচ করবাই, কারণ তোমার প্রত্যেকটা নতুন ইউনিভার্সিটি অ্যাড করার জন্য 500 করে টাকা লাগবে। তো প্রত্যেকটা সাবজেক্ট তুমি চয়েস লিস্টের ভিতরে ইনক্লুড করো, তো সেটা শেষের দিকে হইলেও, ঠিক আছে। সবসময় চেষ্টা করবা তোমার প্রায়োরিটি কী, যে তুমি কিসে পড়তে চাও বা তোমার ভালো সাবজেক্ট অনুযায়ী তুমি লিস্ট করবা। তুমি মাওলানা ভাসানীর সিএসসি দিলা, তারপর দিলা জাস্টের সিএসসি, তারপরে দিলা ইসলামিক ইউনিভার্সিটির ফার্মেসি, তারপরে দিলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ফার্মেসি, তারপর আবার দিলা তোমার পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সিএসসি। এইভাবে তুমি সিরিয়ালটা করবা, একদম সিরিয়ালটা করে একদম খাতায় নোট করে ফেলবা। তারপরে তুমি নিজে নিজে সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবা। যদি তোমার নিজের সক্ষমতা না থাকে সাবজেক্ট চয়েস দেওয়ার বা কনফিডেন্স না থাকে, সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি পরিচিত একজন বড় ভাইয়ের কাছে যাবা, তারপরে সাবজেক্ট চয়েস দিবা। সেও যদি না পারে বা এমন কেউ না থাকলে একজন গার্জিয়ান নিয়ে বা একজন ভালো বোঝে এমন কেউকে নিয়ে তুমি কম্পিউটারের দোকান থেকে সাবজেক্ট চয়েস দিবা। স্পেশালি যারা মেয়েরা আসো, অবশ্যই তোমরা কিন্তু একজন অভিভাবক সাথে করে নিয়ে যাই, তারপরে তোমরা সাবজেক্ট চয়েসটা দিও। কারণ কি, কারণ দোকানদাররা কিন্তু এমন করে
যে তুমি টাকা দিছো তাকে সাবজেক্ট চয়েসের জন্য, তুমি পাঁচটা ইউনিভার্সিটির জন্য 2500 টাকা দিছো, ওই 2500 ও বিকাশের মাধ্যমে ওই ইউনিভার্সিটির ফান্ডে না পাঠাইয়ে, মানে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে না পাঠাইয়ে ও কিন্তু নিজে মেরে দিতে পারে টাকাটা, এমন ঘটতে কিন্তু দেখা গেছে। তো যারাই যাবা, ছেলে হও মেয়ে হও, যারা একটু নরম সরম আসো টাইপের, মানে যারা আসলে কথা ওইভাবে বলতে পারো না বা খুব একটা চটপটে না, তাদের জন্য উপদেশ থাকবে অবশ্যই অবশ্যই একজন মানে গার্জিয়ান, বড় ভাই হতে পারে বা বাবা হতে পারে বা অন্য কেউ হতে পারে, সাথে নিয়ে তারপরে কম্পিউটারের দোকানে যাবা, তারপরে ঠান্ডা মাথায় তাড়াহুড়ো না কইরা সাবজেক্টগুলো চয়েস দেবা। বলবা, দরকার হয় এইভাবে বলবা যে ভাই আপনারে আমি 2 জনের টাকা আমি একা দেবো, মানে ও মনে করো সাবজেক্ট চয়েস দিতে 100 টাকা করে নেয়, বলবা যে ভাই আপনারে আমি 200 টাকা দেবো, আমার একদম সময় নিয়ে তারপরে করে দেবেন। কারণ এইখানে তাড়াহুড়ো করলে সবচেয়ে বড় লস তোমার, ওর কোনো লস নাই, লসটা কিন্তু তোমার। তো খুবই সাবধান, খুবই সাবধান। এই ভুল করার কারণে অনেক স্টুডেন্ট কিন্তু 2000, 3000, 4000 পজিশন নিয়েও চান্স না পেতে দেখা গেছে বিগত বছরগুলোতে। তো তোমরা কেউ এই ভিডিও যারা দেখতেছো কেউ এই ভুল কইরো না, তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা যে যার স্বপ্নের সাবজেক্টে পড়ালেখা করতে যেতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে এখনই একটা লাইক দাও।